আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেয়ার করছি বিফ হালিমের রেসিপি। তবে আজকের এই হালিমটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়েছি। লাইক একটু এক্সপেরিমেন্টাল ছিল। আর হালিমটা বানানোর জন্য আমি আজকে রাঁধুনির হালিম মিক্স ব্যবহার করেছি। আর এখানে রাঁধুনির হালিম মিক্সের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল, সেটা ছাড়া এক্সট্রা আর কোনো ধরনের মশলা আমি ইউজ করিনি। আর আমি এখানে বিফ একটু কমই নিয়েছি যেহেতু রেসিপিটা ছিল এক্সপেরিমেন্টাল। তো আমি মনে করছিলাম হয়তোবা ভালো হবে না বা কেমন না কেমন হয়, একটু টেনশনে ছিলাম। তাই অল্প কিছুটা পরিমাণ বিফ নিয়েছি। হাইস্টলি এখানে ১০০ থেকে ২০০ গ্রামের মতন মাংস আছে। তাতে আমরা রাঁধুনির যে হালিম মিক্স সেটার সাথে যে মশলাটা আসে প্যাকেটের, ওইটা পুরোটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে আমরা এটাকে সাইডে সরিয়ে রাখছি। পাশাপাশি রাঁধুনির হালিম মিক্সের সাথে যে হালিমের মিক্সটা আসছে, সেটাকে আমরা একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ মিক্স করে সাইডে রেখে দিচ্ছি। এতে করে আমাদের ডালটা সফট হয়ে যাবে। আর আমরা যে কনসিস্টেন্সির হালিম চাচ্ছি, ঠিক সেম কনসিস্টেন্সির হালিম আমরা পাবো এই প্রসেসটা ফলো করার ফলে। এবার আমরা বিফটা প্রসেস করার জন্য চলে আসছি। আর বিফটা রান্না করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা একটু ব্রাউন কালার করে ভেজে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি। বাকি যতটুকু পেঁয়াজ থাকবে তাতে আমরা বিফটা দিয়ে দিব। আর বিফটা দিয়ে আমরা ২-৩ মিনিট একটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। পানি ছাড়া কিন্তু মোটেও বিফটা সেদ্ধ হবে না পারফেক্টলি, যেহেতু আমরা একদম মশলাটাকে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বিফটাকে। তো মশলাটা কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে। বাট বিফ যদি আপনি পারফেক্টলি সেদ্ধ করতে চান, তাহলে আপনাকে পানি অবশ্যই ব্যবহার করতে হবে, খুব বেশি না। আমি এখানে ১ কাপের মতন পানি ব্যবহার করেছি। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমাকে টাইম দিতে হবে। তো মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন দেখবেন এই যে মশলাগুলো থেকে তেল ছেড়ে দিতে শুরু করবে। ওই পর্যায়ে আমরা এখানে হালিমের যে মিক্সটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। হালিমের মিক্সটা কিন্তু এতক্ষণে বিফটা সেদ্ধ হতে হতে ডালটা অনেক সফট হয়ে এসছে। এটার ফলে আমরা যে থিক কনসিস্টেন্সির ডালটা চাচ্ছি, সেটা আসলে আমরা অ্যাচিভ করতে পারবো এই প্রসেসটা ফলো করার মাধ্যমে। আপনারা যদি কেউ রানি কনসিস্টেন্সি খেতে চান, তাহলে আর ডালটাকে এক্সট্রা করে ভিজিয়ে রাখতে হবে না। হালিমের যে মিক্স সেটাকে এক্সট্রা করে ভিজিয়ে দেন এখানে অ্যাড করার কোনো দরকার নেই। আপনারা ডিরেক্ট হালিমের মিক্সটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে যেটা করেছি, হালিম মিক্সটা দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি গরম পানি দেইনি, রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়েছি। আপনারা গরম পানি এখানে ব্যবহার করতে পারেন, বাট আমি রুম টেম্পারেচারে থাকা পানি এখানে অ্যাড করেছি। আমি এখানে এক্সট্রা করে কোনো ধরনের লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো ধরনের মশলাও ইউজ করিনি, তাই এখানে আমি লবণও দিইনি। আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট বার অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়ে, ঝাল বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। বাট যেহেতু আমার এই রেসিপিটা এক্সপেরিমেন্টাল, আগেই বলেছি এখনও বলছি, তাই আমি এক্সট্রা এখানে কোনো ইনগ্রিডিয়েন্টসই ব্যবহার করিনি। শুধুমাত্র হালিমের সাথে যে মশলাটা ছিল এই প্যাকেটের সাথে, ওইটাই আমি ইউজ করেছি। তো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম যাতে ডালটা হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে দেখছি কনসিস্টেন্সিটা ভালোই ঠিক হয়ে আসছে। এই পর্যায়ে হালিমটাকে আর ঠিক করার দরকার নেই, ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঠিক হয়ে যাবে। আমি একটা বোলে কিছুটা পরিমাণ হালিম তুলে নিলাম। এটা আমি আম্মু আর আব্বুদেরকে দিয়ে দিয়েছি। আর আপনাদের সামনে আমি যেটা উপস্থাপন করেছি সেটা ছিল এই যে এই বোলটা। এই বোলে আমি কিছুটা পরিমাণ হালিম নিয়ে তাতে উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, লেবু কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে আপনাদের সামনে ডেকোরেশন করে দেখিয়েছি। সত্যি বলতে এই হালিমটা আমি টেস্ট করার পরে খুবই অবাক হয়েছি যে কোন ধরনের এক্সট্রা মশলা ছাড়াও একটা হালিম এত বেশি মজার হতে পারে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। তবে সবার টেস্ট বার আসলে এক না। তো কেউ চাইলে একটু এক্সট্রা মশলা বা লবণ এখানে অ্যাড করতে পারেন। তবে এটা খুবই মজা হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতন এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।